আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো নবম ও দশম শ্রেণীর সাধারণ গণিত 3.1-এর পার্ট 2। আমরা গত পর্বে পার্ট 1 নিয়ে আলোচনা করেছি। আজকে হচ্ছে পার্ট 2। আমরা পার্ট 2কে সাজিয়েছি নম্বর অঙ্ক থেকে 1-এর শেষ পর্যন্ত। তো আমরা এখানে বর্গীয় পর্যন্ত মূলত অঙ্কগুলো করব। তো তোমরা ভিডিওটি দেখতেই থাকো। তো প্রথমে আমাদের এটা দেওয়া আছে 3b - 5c - 2 এর বর্গ নির্ণয় করো। তো আমরা এই রাশিটির বর্গ নির্ণয় করব। তাহলে আমরা লিখব এত এর বর্গ। এরপরে আমরা যে বর্গ নির্ণয় করব সেটা সূত্র হচ্ছে যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এই সূত্রের সাহায্যে আমরা মূলত বর্গ নির্ণয় করব। তো আমরা জাস্ট এখানে সিম্পলি এটার উপরে আমরা বর্গ দিয়েছি, যে এর উপর বর্গ মানে এর উপরে জাস্ট আমরা স্কোয়ার দিয়েছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের তো সূত্র করতে হবে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তাহলে আমরা 3bকে এ ধরবো, আর এই -5cকে ধরবো বি, আর -2a-কে আমরা বানাবো হচ্ছে সি। তো সেই জন্য 3b, এরপরে এটা যেহেতু টোটালটা যেহেতু আমরা বি ধরবো সেই জন্য এর সামনে একটা প্লাস দিয়েছি, এবং -2a-কে যেহেতু আমরা সি ধরবো সুতরাং এটার সামনে একটা কি দিয়েছি, সামনে একটা প্লাস দিয়েছি। তাহলে আলটিমেটলি কী হয়, যদি এটাকে আমরা গুণ করে আবার এই রাশিটিই পাবো, অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস হবে, প্লাস মাইনাসে আবার -2a হবে, অর্থাৎ প্লাস মাইনাসে -5c হবে। সেমভাবে এখানে প্লাস মাইনাসে -2a হবে, তার উপরে আবার স্কোয়ার। তো আমাদের a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সূত্র করার কাজটি শেষ। এখন আমরা এই সূত্রটি সমান কী পাই সেটা আমরা লিখবো, সেটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এই অংশটুকু আমরা আগে লিখব, এই অংশটুকু। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তার মানে এই পর্যন্ত আমাদের যে সূত্র অংশটুকু পর্যন্ত আমাদের কাজ শেষ। এখন আমাদের বাকি রয়েছে যে 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা সূত্রের 2, এটা হচ্ছে a, এই যে 3b, আর সি হচ্ছে বি হচ্ছে -5c। তাহলে 2ab-র কাজটিও আমাদের শেষ। এরপরে 2bc, সূত্রের 2b বলতে হচ্ছে -5c, আর সি বলতে হচ্ছে 2a। তাহলে এরপরে আছে 2ca, সূত্রের 2, সি বলতে -2a, এবং এ বলতে হচ্ছে 3b। তো আমাদের এখন আমরা জাস্ট গুণ করে দেবো। তাহলে 3-র উপরে স্কোয়ার, 3 3 9, বির উপরে স্কোয়ার বি স্কোয়ার, 5 5 25, 3-র উপরে স্কোয়ার সি স্কোয়ার, 2 2 4, এর উপরে স্কোয়ার এ স্কোয়ার। তাহলে 3 2 6, 5 6 30, প্লাস মাইনাসে মাইনাস বিসি 30bc। এরপরে মাইনাস মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 5 দ্বিগুণে 10, 10 দ্বিগুণে 20, মানে 20, সি দ্বারা একে গুণ করলে সি। এরপরে 2 2 6, 3 4 12, মাইনাস আছে, প্লাস মাইনাসে হবে মাইনাস, এ দ্বারা বিকে গুণ করলে হবে এবি। এটা মূলত আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো যদি নম্বর অঙ্কটি তোমরা বুঝে থাকো, তখন আমরা চলে যাব পরবর্তী ম্যাথে। তো পরবর্তী ম্যাথ হচ্ছে 6 নম্বর। এটারও বর্গ নির্ণয় করতে হবে যেহেতু, তার আমরা লিখব রাশিটি এত এর বর্গ সমান আমরা পাবো যে টোটালটা উপরে জাস্ট স্কোয়ার করে দেবো। তো এটা তো আমাদের সূত্রের সাহায্যে হয়নি, সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, সূত্রের সাহায্যে ম্যাথটি করতে হবে। তো এই জন্য আমরা সূত্রটি একটি পাশে লিখেছি পূর্বের ন্যায়। তো অবশ্যই তোমরা সূত্রটি দেখবা, যে এটা এবং খাতায় নোট করে লিখবা এগুলো, যাতে একটু মুখস্থের মতো হয়। তো আমরা এখন সূত্র তো বানাবো, সূত্র অনুসারে নেব যে a প্লাস বি প্লাস সি এ আকারে নেব। এখানে কি সেটা আছে, a মাইনাস আছে, তাহলে মাইনাসের কারণে জাস্ট আমরা এখানে সূত্র করতে পারিনি, এখানেও কি আছে, মাইনাস আছে। তো আমাদের এখানে সূত্র কি আছে, প্লাস। যেহেতু প্লাস আছে আমাদের প্লাস অনুসারে মূলত করব। সেটা কি, যে এটা হলো a, এটা হলো প্লাস, এই যে মাইনাস বি ওয়াইটাকে টোটালটা ধরবো আমরা বি, আর এখানে একটা প্লাস দেবো, প্লাস আর মাইনাস সহ সি জেডটাকে ধরবো হচ্ছে আমরা সি। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার। তার মানে এই সূত্রের মতো আমাদের এটা হয়ে গেছে। তো এখন আমরা এটা সমান কি পাবো, এটা সমান পাবো যে এই অংশটা পাবো। তার মানে এ এক্স, তারপরে এ স্কোয়ার, মানে এটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বি স্কোয়ার বলতে কত, সি জেড, তারপরে প্লাস সি স্কোয়ার মানে মাইনাস সি জেড, তারপরে আবার কি এ স্কোয়ার। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এরপরে সূত্র 2ab, সূত্র 2a বলতে হচ্ছে এক্স, আর বি বলতে হচ্ছে -by। 2ab আমাদের হয়ে গেল। এরপর আছে 2bc, সূত্রের 2b বলতে হচ্ছে -by, আর সি বলতে হচ্ছে -cz। 2bc প্লাস 2ca, সূত্রের প্লাস, এরপর আছে 2c বলতে -cz, আর এ বলতে হচ্ছে এক্স। তো আমাদের এই কাজটি যেহেতু শেষ, এখন আমরা যেটা করব, এ দ্বারা এ স্কোয়ারকে গুণ করবো, এক্স দ্বারা স্কোয়ারকে গুণ করবো। তাহলে এ স্কোয়ার এক্স স্কোয়ার
মাইনাস মাইনাসে প্লাস 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 বি দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করলে বি স্কোয়ার, বি দ্বারা স্কোয়ারকে যদি আমরা বির উপরে স্কোয়ার যেহেতু তাহলে বি স্কোয়ার, আর ওয়াইয়ের উপরে স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, সির উপরে স্কোয়ার সি স্কোয়ার, জেডের উপরে স্কোয়ার জেড স্কোয়ার, তাহলে আলটিমেটলি সবগুলো এগুলো পেয়ে যাবো আমরা। এরপরে প্লাস মাইনাসে মাইনাস টু, এই টু দ্বারা যেহেতু এখানে আর কোনো কিছু নাই মানে টু বসবে এখানে, আর এ দ্বারা বিকে গুণ করলে হয় এ বি, আর এক্স দ্বারা ওয়াইকে গুণ করলে হয় এক্স ওয়াই। তার মানে আলটিমেটলি এক্স দ্বারা যদি বি ওয়াইকে আমরা গুণ করি তার মানে টোটালটা এ এক্স বি ওয়াই হয়, কিন্তু আমরা এটাকে সাজিয়ে লিখেছি, এ বিগুলোকে আগে লিখেছি আর এক্স ওয়াইগুলোকে পরে লিখেছি। সেমভাবে এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস, প্লাসে প্লাসে প্লাস, তাহলে টু বি ওয়াই সি জেড দ্বারা গুণ করলে বি ওয়াই সি জেড পাই, তাহলে আমরা এটাকে সাজিয়ে লিখেছি বি সি ওয়াই জেড। আর সেমভাবে এখানে মাইনাস টু, এই যে প্লাস মাইনাসে মাইনাস সি জেড এক্স ওয়াইতে গুণ করলে আমরা সি জেড এ এক্স এ ওয়াই মানে সি জেড এক্স পাই, কিন্তু সেজন্য আমরা এটা সাজিয়ে লিখেছি সি এ জেড এক্স। তো আমরা জাস্ট উত্তরের মেলানোর খাতিরে এগুলোকে সাজিয়ে লিখেছি। তো এটা হচ্ছে ব্যাপার। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে পরবর্তী ম্যাথে চলে যাব। তাহলে সেমভাবে একই সূত্রের মাধ্যমে মূলত আমরা এগুলো করার চেষ্টা করেছি। এই সূত্র ছাড়াও অন্য সূত্র দিয়ে করা যায়, এ প্লাস হোল স্কোয়ার বা এ মাইনাস হোল স্কোয়ার। তো আমরা ওই সূত্র না করে একটা মাত্র সূত্রের সাহায্যে যেগুলো সবগুলো অঙ্ক যাতে সহজে করা যায় এরকম তিনটি রাশি বা এরকম রাশিগুলোর ক্ষেত্রে, সো আমরা সেই চেষ্টাটাই করেছি এখানে। তো তোমরা আশা করছি যে ম্যাথগুলো বুঝতে পেরেছো। যদিও যদি তোমাদের কোনো সূত্রগুলো ভালোভাবে জানা থাকে সেক্ষেত্রে এই ম্যাথগুলো তোমরা খুব সহজে করতে পারবা। চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। তো পরবর্তী ম্যাথে 6 নম্বর অঙ্কটি আমরা সমাধান করব সেম এই সূত্রের সাহায্যে। এখানে দেখো 1 2 3 4টি দেওয়া আছে। তো আমরা এখন এই রাশিটির বর্গ করব। তো এত বর্গ সমান আমরা এখন যেহেতু করবো সেক্ষেত্রে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে এর উপরে জাস্ট আমরা স্কোয়ার দেবো। এখন স্কোয়ার দিলে তো হবে না, আমাদের লাগবে হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এই সূত্রের সাহায্যে। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে টোটালটা হচ্ছে বি, আর এটা হচ্ছে প্লাস হচ্ছে সি। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সেমভাবে আগের সূত্রের মতো। তাহলে এটা হচ্ছে এ, এই অংশটুকু হচ্ছে এ, তারপরে স্কোয়ার প্লাস, আর এই অংশটুকু হচ্ছে বি। আমি যদি খেয়াল করি যে এই অংশটুকু বি, তার উপরে আবার হচ্ছে স্কোয়ার, আর এই অংশটুকু হচ্ছে সি, তার উপরে স্কোয়ার। তার মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আমাদের এই যে সূত্র, এই সূত্র পর্যন্ত আমাদের কাজটি শেষ। এরপর আছে টু এ বি। তাহলে সূত্র টু এ বলতে হচ্ছে টু এ, আর বি বলতে হচ্ছে এই যে 3x মাইনাস 2y, এটা হচ্ছে বি। টু এ বি প্লাস টু বি, সি সূত্র টু, আর এটা হচ্ছে বি, আর সি হচ্ছে মাইনাস 5z। এরপরে প্লাস টু সি সূত্র টু, আর এটা হচ্ছে সি, আর এটা হচ্ছে এ। তো আমাদের সূত্র করার কাজটি শেষ। তো এখন আর একটা কাজ আছে আমাদের, সেটা আমরা এখন জানবো। সেটা হচ্ছে টুর উপরে এ স্কোয়ার মানে হচ্ছে 4, আর এর উপরে স্কোয়ার আছে তার মানে এ স্কোয়ার। এখন এই অংশটা যে আছে যে 3x মাইনাস 2y, এটা একটা সূত্র হয়। তাই এটা হচ্ছে, এটাকে যদি আমরা মনে মনে এ কল্পনা করি আর এটাকে যদি বি কল্পনা করি তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে কী হয় যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। জাস্ট এই অংশটির যে মানে আমরা সূত্র পাই এই অংশটির, সেটা সূত্র যেটা পাই সেটা হচ্ছে যে এই পর্যন্ত এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার এই পর্যন্ত সূত্র পাই। আর আগের যে এর পরের যে অংশটুকু আছে মাইনাসের উপরে স্কোয়ার মানে দুইবার মাইনাসের উপরে স্কোয়ার মানে প্লাস, 5-এর উপরে স্কোয়ার মানে 5 5 25, আর জেটের উপরেও তো স্কোয়ার আছে তার মানে 25 জেড স্কোয়ার। তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে আবার এই মানে যেটা প্লাস হবে এই প্লাস দ্বারা সামনের প্লাসকে গুণ করলে কি হয়, প্লাস হয় 25 জেড স্কোয়ার। এরপরে আমরা 2 দ্বিগুণ 4 মানে 4a লিখছি, এরপরে যেটা আছে সেটাকে এখানে লিখে দিয়ে দিয়েছি রেখেছি। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে 2 দ্বারা এটাকে গুণ করব। তাহলে 3 দ্বিগুণ 6 6x মাইনাস 4y, এরপরে মাইনাস 5z যেটা আছে সেটাকে আমরা মাইনাস 5z অবস্থায় রেখে দিয়েছি। এরপরে যেটা করব সেটা হচ্ছে এখানে খেয়াল করো যে 5 দ্বিগুণ 10 10 দ্বিগুণ 20 প্লাস মাইনাসে মাইনাস জেড দ্বারা কি গুণ করা হয় জেটে, তার মানে 20 জেটে। এটা আমরা এই অংশটিকে শুনে এটা পেয়েছি। তো এখন আর এটার যে সূত্র করার কথা যেটা, সেটা তো আমরা করেছি, এখন জাস্ট আমরা গুণ করে দেবো। তাহলে আমরা কি পেলাম যে 4a স্কোয়ার 3 3 9x স্কোয়ার। এরপরে আমরা গুণ করি 3 দ্বিগুণ 6 6 দ্বিগুণ 12 এক্স আর ওয়াইকে গুণ করলে 12xy, এরপরে 4y স্কোয়ার 25z স্কোয়ার। এখানে 4 দ্বারা 3কে গুণ করতে হবে, 3 4 12, এ দ্বারা এক্সকে গুণ করলে হয় ax।
সেটা আমরা এখানে এই পেয়েছি। এরপরে 4 দ্বিগুণ 8, এ দ্বারা ওয়াইকে গুণ করলে 8y, এটাও আমরা পেয়েছি। তো এরপরে আমরা যেটা করব, এই প্লাস, যে প্লাস এখানে আছে আর এখানে 5z এর সামনে ব্র্যাকেট দ্বারা আছে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে হবে মাইনাস, 5 6 30, এক্স দ্বারা যদি জেডকে গুণ করি সেক্ষেত্রে হয় এক্স জেড, অথবা আমরা একে সাজিয়ে লিখতে পারি জেড এক্স। তো জেডটাকে আগে লিখলে একটু উচ্চারণের সুবিধা হয় আর কি, এবং ভালো দেখায়। তো জেড এক্স এরপরে, এবং তাছাড়া উত্তরেও জেড এক্স লেখা আছে, এই জন্যও বলতে পারো। তো এরপরে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে প্লাসে আবার কি প্লাস, তাহলে 4 5 20 বা 20। এরপরে ওয়াই দ্বারা জেডকে যদি গুণ করি ওয়াই জেড। আর এই অংশটুকু যেটা আছে সেটা হচ্ছে বি জেডে, সেটা তো আমরা ওই অবস্থায় রেখে দিয়েছি। তো আশা করা যায় যে এই ম্যাথটি তোমরা বুঝতে পেরেছো। এরপরে জাস্ট কী করব, যে আমরা জাস্ট এটাকে সাজিয়ে লিখব। তো আমরা সাজিয়ে লিখেছি 4a স্কোয়ার 9x স্কোয়ার, এরপরে 4y স্কোয়ার, এরপরে এই পঁচিশ জেড স্কোয়ার। তো এখানে যেটা অংশ কাজ সেটা হচ্ছে আমরা যেগুলো স্কোয়ার আছে স্কোয়ার অংশটুকুকে আগে লিখব। তো আমরা এখানে জাস্ট আগে লিখেছি এই অংশটুকুকে, এখান থেকে এই লাইন থেকে বেছে বেছে নিয়ে মূলত আমরা স্কোয়ার দেওয়া অংশটুকুকে আগে লিখেছি। তো এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে। এরপরে যে কাজটা করব সেটা হচ্ছে যে এরপরে আছে 12x, উত্তরে যে সামনে আছে 12x, এই 12x এখানে আছে, তো এই অংশটা এখানে। এরপরে আছে -8ay, এরপরে আছে 20az, মানে বা 20zs, সেম কথা জেড। তো আমরা এটাকে এভাবে লিখেছি। এরপরে আছে 12xy, এরপরে আছে 12xy, আমরা দেখবো যে 12xy কোথায় আছে, এই যে সামনে আছে 12xy। এরপরে আছে 30zx, এই যে 30zx, এরপরে 20yz। তো আমাদের উত্তরের কাজটি এভাবে মূলত কমপ্লিট। আশা করা যায় যে এই ম্যাথটিও তোমরা বুঝতে পেরেছো। সিম্পলি এখানে আগের ম্যাথগুলোতে জাস্ট একটা সূত্র a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এখানেও একটা সূত্র, কিন্তু মাঝখানে যে a মাইনাস বি প্লাস হোল স্কোয়ার, এখানে জাস্ট আমরা এইভাবে করেছি। তো তোমরা চাইলে এটাকে অন্যভাবেও করতে পারো, যে এই টোটালটা এটা সমান এ ধরতে পারো, প্লাস এটা হচ্ছে বি, এটা হলো সি, এভাবেও করা যায়। সেক্ষেত্রে মাইনাসের পরিবর্তে এখানে জাস্ট পরবর্তী লাইনে প্লাসের সূত্র হবে। তো আমি জাস্ট আমার মতো করে করেছি, তোমরা চাইলে তোমাদের মতো করে করতে পারো, এই সূত্রের সাহায্য করতে পারো। এই সূত্র তো লাগবেই, প্লাস এটা। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী ম্যাথে। তো পরবর্তী ম্যাথে আমাদের এটা দেওয়া আছে বর্গীয় নাম্বার, তো আমরা এখন এটা দেখব। তো আমাদের এটার সমাধান খুব সহজ, যে 1007 এর বর্গ। তো বর্গ করার জন্য এটা 1000 প্লাস 7, তারপরে স্কোয়ার দেব, তাহলে এটা হবে এ, আর এই 7 হবে কি বি। তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এটার উপরে স্কোয়ার করলে মানে 1000-এর স্কোয়ার করলে 1 লিখবো, এরপরে 3টা শূন্যর উপরে স্কোয়ার আছে, তার মানে এখন 3টা শূন্য হয়ে যাবে কয়টা, 6টা। এরপরে 2 ইন্টু 1000 ইন্টু 7টা গুণ করলে পাই হচ্ছে 14000, এবং 7 7 49। তাহলে এটা যোগ করলে আমরা পাই 1014,049, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করা যায় যে আজকের যে ক্লাসটি সেটা হচ্ছে তোমরা খুব সহজে বুঝতে পেরেছো, এবং এই অঙ্কটি যে সূত্র সাহায্য করেছে সেটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। তো a প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, জাস্ট একটা সিম্পল সূত্র, এবং এটা তোমরা সবাই জানো। তো আশা করছি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।